আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে না বসলেই নয়। বাংলাদেশ ক্রিকেট দল এই জিম্বাবুয়ের সাথে আজকে 3 উইকেটে হেরে গেছে। 3 উইকেটে হারাটা বড় কথা না, 5 দিনের টেস্ট ম্যাচটা আজকে 4 দিন, তার সকালে বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি আসি আসি করেও ওই রকম ভাবে আসে নাই। আবার ফ্ল্যাট লাইটেরও সমস্যা, তারপরও লাইট জ্বালিয়েই ম্যাচটা শেষ করছে। অবশেষে 3 উইকেটে জয় নিয়ে ম্যাচটা শেষ করছে জিম্বাবুয়ে। এখন কি বলবো, আমাদের দেশে এত সিনিয়র প্লেয়ার, মুশফিক 95টা টেস্ট ম্যাচ খেলছে, আমাদের মমিনুল হক প্রায় 72টার মতো টেস্ট ম্যাচ খেলছে, শান্ত, তাইজুল ইসলাম আছে, মেহেদি মিরাজ, সাদবান ইসলাম, সবাই মানে মোটামুটি সবাই টেস্টের প্লেয়ারই কিন্তু খেলছে বাংলাদেশের। আর জিম্বাবুয়ের কথা কি বলবো, ওদের নুন আনতি পান্তা ফুরায় ওদের ক্রিকেট বোর্ডের এই অবস্থা। অত জিম্বাবুয়ের প্লেয়ার এতটা স্ট্রাগল করে ওরা ক্রিকেট খেলে যা বলার মতো না। ভালো, ওদের ভালো কোনো কোচ নাই, ভালো কোনো ফ্যাসিলিটি নাই, ভালো কোনো স্পন্সর নাই। আমাদের দেশে সব কিছুই আছে, উন্নত মানের অনুশীলন, ভালো ভালো কোচ, বেতন। একজনে একটা টেস্ট ম্যাচ খেললে মাসে 8 লক্ষ টাকা, চিন্তা করছেন? একটা ওয়ানডে ম্যাচ খেললে 6 লক্ষ টাকা, একটা T20 ম্যাচ খেললে 2.5 লক্ষ টাকার মতো একজন প্লেয়ার পায়। তারপরে আরো অনেক কিছু তো রয়েছে, ওগুলা বাদ দিলাম, শুধু ম্যাচ ফির কথাই বললাম। এখন ক্রিকেটটা তো দলীয় খেলা, এককভাবে তো আপনি কোনো কিছু বের করতে পারবেন না। একা সবসময় একটা ম্যাচ একার পক্ষে তো জিতানো সম্ভব না। মেহেদি মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট নিছে, দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিল, 2 ইনিংস মিলে 10 উইকেট নিছে। কিন্তু মেহেদি মিরাজ একা খেললে তো হবে না, আরো বাকি যারা আছে তাদেরও তো তাকে সাপোর্ট দিতে হবে। আমাদের ওপেনিং বরাবরই খারাপ করতেছে। কোনো একটা ম্যাচে আমরা ভালো মিডল অর্ডারে ভালো কোনো পার্টনারশিপ পাই না। কিন্তু কেন, কি সমস্যা আমাদের, মানে কি নাই আমাদের, যে এই সমস্যার কারণে আমরা ম্যাচ আগাইতে পারতেছি না বা ভালো খেলতে পারতেছি না? আমাদের বোর্ডের আরো এদিকে আরো নজর দেওয়া উচিত। শুধু বেতন বাড়াইলেই হবে না, বেতন বাড়াক সমস্যা নেই, কিন্তু দেশের এইভাবে মান সম্মান, জিম্বাবুয়ে এতটা নিচের থেকে প্রায় 2-2.5 বছর পরে জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ জিতলো, অনেকদিন পরে। ওরা তো খেলেই না টেস্ট, সুযোগই পায় না। আর আমাদের দেশে এত পরিমাণ মানে পপুলার এই ক্রিকেট খেলা, তারপরেও যদি এরকম হয়, আজকে জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে যেইভাবে মনে চায় ওইভাবে পিচ বানাইছে, তারপরেও ওদের কাছে আমরা হাইরা গেলাম আজকে 3 উইকেটে। এটা আসলে বোলিং ব্যর্থতা না, এটা আমাদের ব্যাটিং ব্যর্থতা। আগের মতোই সারা বছর সারা জীবন যা দেখে আসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ ক্রিকেটের সমস্যা লেগেই আছে। বোলিং ভালো হলে ব্যাটিং খারাপ হয়, ব্যাটিং খারাপ হলে বোলিং খারাপ হয়, মানে একটা ভালো হলে আর একটা খারাপ, এর মধ্যে ফিল্ডিং তো আছে। সবচেয়ে বড় জিনিসটা হলো দলীয় যে একটা পারফরমেন্স, এই জিনিসটা আমাদের অনেক মানে ঘাটতি রয়ে গেছে। এই জিনিসটা যে কবে বের হয়ে আসবো এখান থেকে আমরা, আল্লাহ পাক জানে।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টটা আছে, দেখা যাক সিরিজটা ড্র করে না জিম্বাবুয়ে নিয়ে যায়। আশায় থাকি আপাতত মান সম্মানটা যেন চলে না যায়, সিরিজটা সমঝোতায় থাকলে তাও একটু মান সম্মান থাকবো। আপাতত কিছুদিন আমরা এদিক থাকি। সবাই বাংলাদেশ ক্রিকেট দলকে সবাই সাপোর্ট করেন, আরো করেন, কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে, এত যখন খারাপ খেলে আসলে হার্টবিট সবার এক থাকে না, মাঝে মধ্যে হার্টবিট দুর্বল করেও ম্যাচ জেতে অনেক, এগুলা যখন মনে হয় তখন অনেক ভালো লাগে। কিন্তু এমন এমন সময় গিয়ে ম্যাচ হারে বাংলাদেশ, মানে এটা মেনে নেওয়া যায় না। যদি তারাও মানুষ আমরাও মানুষ, তাদের গালিগালাজ পারাটা ঠিক না, বা তাদেরও বাবা মা ছেলে সন্তান বা তাদেরও ইমোশন আছে, কিন্তু তারপরও আমরাও বাইরে যারা থাকে আমাদের তো আবেগ বেশি। তো সবার মধ্যেই ভুল হয়, সব কিছু মিলাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দ্বিতীয় টেস্টটা যেন ঘুরে দাঁড়াইতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।